নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আমরা কদিন ধরেই সোনার ব্যবসায়ী খুনের ঘটনায় নজর রাখছি, আর প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। তবে এবার ব্যবসায়ী খুনে ধৃত ভিডিও ড্রাইভার ও বন্ধু। দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই। গ্রেফতার রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক রাজু ঢালি। শিলিগুড়ি থেকে ধৃত বিডিওর বন্ধু তুফান থাপা। সেই ঘটনার 12 দিন কেটে গিয়েছে, আর 12 দিন পর গ্রেফতার দুই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, 12 দিন পর গ্রেফতার করা হয়েছে দুজনকে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ, তারা কিভাবে যুক্ত এই ঘটনার সঙ্গে, তাদের পরিচয় কি? তো স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় 12 দিন পরে কিন্তু দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হলো। সরাসরি কিন্তু একেবারে খুনের যে ঘটনা, একেবারে স্বর্ণ ব্যবসায়ী খুন, সেই ঘটনায় কিন্তু তাদের যোগসূত্র রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে একাধিক যে ফুটেজ সংগ্রহ করা হয়েছিল, সেখানে ভিডিও যেমনভাবে জড়িত, তার পাশাপাশি তার সঙ্গে তার যে ঘনিষ্ঠ বন্ধু তিনি জড়িত, অর্থাৎ তুফান থাপা তিনি যেমন জড়িত, তার পাশাপাশি তার গাড়ির চালক তিনিও কিন্তু একেবারে দেহ লোপাট থেকে শুরু করে গোটা মারধরের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু একেবারে প্রথম থেকে জড়িত ছিল। এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে রাজু ঢালি, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজারহাট এলাকা থেকে। অন্যদিকে গ্রেপ্তার করা হয়েছে তার যে বিশেষ বন্ধু, অর্থাৎ নর্থ বেঙ্গল এলাকা থেকে তুফান থাপাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গোটা ঘটনায় কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু বা পরোক্ষভাবে কিন্তু এই দুজনের যোগসূত্র পেয়েছিল। গোটা যে ঘটনা ঘটেছিল, ভিডিও যখন এই গোটা ঘটনা অপহরণের ঘটনা ঘটিয়েছিল, গাড়িতে করে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে এনেছিল, পরবর্তী ক্ষেত্রে মারধর করা, এই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দুজনের সক্রিয় ভূমিকা ছিল। এবং যখন খুন করা হয়, পরবর্তী ক্ষেত্রে যখন দেহ লোপাট, সেই সময় দেখা যাচ্ছে ভিডিওর যে সাদা গাড়ি, নীলবাতি গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু একেবারে দেহ লোপাটের ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভূমিকা একেবারে গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন তারই যে গাড়ির চালক রাজু ঢালি। ইতিমধ্যেই এই ঘটনার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে এবং হেফাজতে নিয়ে বাকি এখনো কয়েকজনের খোঁজ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যেকেই ঘটনায় গ্রেপ্তার হবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই বাকি সূত্র ধরে আরো অভিযুক্তদের খোঁজে বিভিন্নভাবে খোঁজ করা হবে। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো অনুপ। সোনা ব্যবসায়ী খুনে জড়িত ভিডিও, আদালতে এমনটাই চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর। সিসি ক্যামেরা ফুটেজে মিলেছে ভিডিওর উপস্থিতি। আদালতে এমনটাই দাবি করলেন সরকারি আইনজীবী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, আজ আদালতে সরকারি আইনজীবী ঠিক কি বললেন? দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর দাবি, কেননা এই ভিডিও প্রশান্ত বর্মন তার এই গোটা ঘটনায় তার কতটা ইনভলভমেন্ট রয়েছে সেই বিষয় নিয়েই আজকে যখন আদালতে কথা চলছিল এবং যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, ভিডিওর একজন গাড়ির চালক রাজু ঢালি এবং ভিডিওর এক বন্ধু তুফান থাপা, এই দুজনের ভূমিকা আদতে কি এই গোটা ঘটনায়, সেই নিয়ে কথা প্রসঙ্গে কিন্তু আজকে তদন্তকারী অফিসার এবং সরকারি আইনজীবী দুজনের কথাতেই ভিডিও ফুটেজের কথা উল্লেখ করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ, যে ফুটেজে এদের প্রত্যেকের ইনভলভমেন্ট রয়েছে তেমনটাই দাবি তদন্তকারী অফিসারের। এবং যিনি গাড়ির চালক ছিলেন তার একেবারে সিসি ক্যামেরা ফুটেজে তার একেবারে স্পষ্ট ছবি দেখা গেছে তেমনটাই কিন্তু পরবর্তীতে যিনি তদন্তকারী অফিসার তিনিও এক দফা দাবি করেছিলেন, যদিও সেটা কোর্টরুমের ভেতরে নয়। কোর্টরুমের ভেতরে যখন তারা তদন্তের অগ্রগতির জন্য তারা যখন বিষয়টা নিয়ে আদালতের বিচারকের সামনে তারা যখন কথা বলছিলেন, সেই সময় বিচারকের সামনে তারা সাবমিশনে জানান যে এই তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে এই দুজনকে জেরা করার প্রয়োজন রয়েছে এবং অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এদের ভূমিকা কতটা ছিল এবং তার থেকেও বেশি এরা ছাড়া আর কে কে এই ঘটনায় যুক্ত, এই গোটা ক্রাইম কোথায় কোথায় ঘটানো হয়েছে, কোথায় কোথায় সংগঠিত করা হয়েছে, সেই সমস্ত কিছু বিস্তারিত তদন্তের জন্য এই দুজনকে জেরা করা প্রয়োজন রয়েছে। তারা 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিলেন, যদিও আদালতের তরফে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই পুলিশি তদন্তের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য জিনিস যেগুলো সামনে আসতে পারে এই গোটা ঘটনায়, যেমন একদিকে কারা কারা ইনভলভ সেই বিষয়টাও যেমন সামনে আসতে পারে, তার পাশাপাশি প্রশান্ত বর্মন আদতে এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড কিনা, কিংবা তিনি যে ঘটনাটার মধ্যে কতটা গভীরে জড়িত সেই বিষয় সম্পর্কে কিন্তু তদন্তকারীরা একটা উল্লেখ পেতে পারেন, সেই বিষয়টাই কিন্তু তারা মনে করছেন। এবং এই গোটা ঘটনায় এই দুজনের নাম এফআইআর এ প্রাথমিকভাবে উল্লেখ না থাকলেও 161 নোটিশে তাদের কথা কিন্তু অনেকবার সামনে এসেছে। অনেকের স্টেটমেন্টে তাদের কথা, অনেক প্রত্যক্ষদর্শী যারা
যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পুলিশ তদন্তের স্বার্থে যাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে, তাদের অনেকের স্টেটমেন্টেই এই দুজনের নাম উল্লেখ হয়েছে। সেই কারণেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। যদিও অভিযুক্তদের আইনজীবীর তরফে দাবি করা হচ্ছিল, যদি তারা অভিযুক্ত হতেন, যদি এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ থাকতো, সেক্ষেত্রে তারা হয়তো পালানোর চেষ্টা করতেন। যেখানে একজনকে ইকো পার্কের পাশ থেকে গ্রেফতার করা হয়েছে, অন্য একজনকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পরিবার নিয়ে তিনি ঘুরতে যাচ্ছিলেন সেই সময় গ্রেফতার করা হয়েছে। তারা যদি পালিয়ে বেড়াতেন তাহলে পরিবার নিয়ে কেন ঘুরতে যাচ্ছিলেন সেই প্রশ্ন তারা তোলেন। যদিও এই গোটা যুক্তি কোনোটাই আদালতে ধোপে টেকেনি। আদালতও মনে করেছে এই তদন্ত আরো বিস্তারিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন রয়েছে এবং তদন্তকারী অফিসার এই ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে যেটা বলেছেন যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, সেই বিষয়টার জন্য পুলিশ আরো তদন্ত করে দেখতে চায় গোটা বিষয়টা এবং সেই কারণেই এই দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত এগোনোর প্রয়োজন রয়েছে। এখন এটাই দেখার 12 দিনের পুলিশি হেফাজতের পরে ঠিক কি বিষয় সামনে আসে। একেবারেই ধন্যবাদ সান্নিক। এদিকে ইতিমধ্যেই পুলিশের হাতে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ এসেছে। নীলবাতি গাড়িতেই দেহ লোপাট। নিউ টাউনের ফ্ল্যাট থেকে নীলবাতি গাড়ির এক্সক্লুসিভ ছবি দেখুন। যাত্রাগাছির খালপাড়ে সিসি ক্যামেরায় নীলবাতি গাড়ি। নিউ টাউনের যাত্রাগাছির খালে দেহ উদ্ধার হয় এবং যে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন দেখা যাচ্ছে নীলবাতি গাড়ির ছবি। নিউ টাউনের ফ্ল্যাট থেকে নীলবাতি গাড়ির এক্সক্লুসিভ ছবি। যাত্রাগাছির খালপাড়ে সিসি ক্যামেরায় নীলবাতি গাড়ি, দেখুন সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। এই নীলবাতি গাড়ি কি রাজগঞ্জের বিডিওর? একেবারে এই যে নীলবাতি গাড়ি, সেই গাড়ি কিন্তু একেবারে রাজগঞ্জের বিডিওর গাড়ি। এই গাড়িতে করেই কিন্তু একেবারে খুন করার পরবর্তী ক্ষেত্রে দেহ লোপাট করা হয়েছিল। এই ফুটেজে কিন্তু পুলিশের পক্ষ থেকে হাতিয়ার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যে যাত্রাপথ ব্যবহার করা হয়েছিল খুন করার পরে দেহ লোপাটের জন্য, একেবারে নিউ টাউনের তার যে এবি ব্লকের ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে একেবারে নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে সরাসরি খালপাড় যে যাত্রাগাছি সংলগ্ন এলাকা, সেখানেই কিন্তু দেহ ফেলা হয়েছিল। এই গাড়ি কিন্তু একেবারে সেই যখন চালাচ্ছিলেন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। বিডিও যিনি গাড়ির চালক রাজু ঢালি, তাকে গ্রেপ্তার করা হয়েছে নিউ টাউন ইকো পার্ক এলাকা থেকে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে আরও একটি যোগসূত্র পায়। সেদিন গোটা ঘটনায় একেবারে তুফান থাপা, যার নাম উঠে আসছে বিডিওর বন্ধু, তিনিও কিন্তু সমান জড়িত ছিলেন। প্রত্যেকেই এই গাড়িতে করে ছিলেন দেহ একেবারে ফেলার সময়, দেহ লোপাট করার সময়। এবং দেহ লোপাট করে যখন খালের পাশে ফেলা হয়, সেই সময় এই গাড়ি যে ব্যবহার করেছিল সেটা কিন্তু পুলিশও এক প্রকার নিশ্চিত হয়ে যায়। যেক্ষেত্রে যখন অপহরণের ঘটনা ঘটে, সেক্ষেত্রে এই গাড়িতে করে তোলা হয়েছিল। পরবর্তীতে নিউ টাউনের যে ফ্ল্যাট, সেখানে মূলত নিয়ে আসা হয়েছিল, এই গাড়ি ব্যবহার করা হয়েছিল। এবং খুন করার পরবর্তী ক্ষেত্রে যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে ব্যবসায়ী, সেই সময় স্বর্ণ ব্যবসায়ীকে কিন্তু একেবারে এই গাড়িতে করেই নিউ টাউন একেবারে সংলগ্ন যাত্রাগাছি এলাকা, সেখানেই কিন্তু দেহ ফেলা হয়েছিল। এরপরেই পুলিশের পক্ষ থেকে গোটা ফুটেজ থেকে ঘটনা সম্পর্কে স্পষ্ট হয়। তারপরেই দুই অভিযুক্ত গ্রেপ্তার করে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বাড়বে এমনটা বলা হচ্ছে। নীলবাতি গাড়ির ফুটেজ ঠিক কোন জায়গার ফুটেজ? নিউ টাউন এবি ব্লক থেকে নিউ টাউন যে সেলফি ব্রিজ গৌরাঙ্গনগর, সেখান থেকে পার করে রাস্তা দিয়ে একেবারে সোজা গেলে যাত্রাগাছি খালপাড় সংলগ্ন এলাকা, এবং গৌরাঙ্গনগর পার করেই কিন্তু এই খালপাড় এলাকার এই ফুটেজই কিন্তু পুলিশের পক্ষ থেকে হাতিয়ার করা হচ্ছে যে দেহ লোপাট করে কোথায় ফেলা হয়েছিল। এবং এই ফুটেজ কিন্তু হাতিয়ার করা হচ্ছে, যেমন পাশাপাশি নিউ টাউনের এই যাত্রাগাছি সংলগ্ন এলাকার এই সিসি ক্যামেরা ফুটেজ, এই ফুটেজেই কিন্তু একেবারে মূল যে রহস্য, সেই রহস্য লুকিয়ে রয়েছে এমনটা পুলিশ মনে করছে। তার কারণ যখন খুনের ঘটনা ঘটেছিল, আগে যে ফুটেজ ছিল, কিন্তু দেহ কোথায় ফেলা হয়েছিল, কোন গাড়িতে ফেলা হয়েছিল, এটা নিয়ে কিন্তু ধন্দে ছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এই ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানেই কিন্তু স্পষ্ট হচ্ছে বিডিওর বাড়ি থেকে, অর্থাৎ ফ্ল্যাট থেকে বেরোনোর পরবর্তী কিন্তু নিউ টাউন যাত্রাগাছি এলাকায় এই দেহ ফেলা হয়েছিল এই গাড়িতে করেই। বেশ, নিউ টাউনের ফ্ল্যাট থেকে নীলবাতি গাড়িতে যাত্রাগাছি সোনা ব্যবসায়ী খুনে সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্য, খুনে ভিডিও যোগের প্রমাণ আরো জোরালো। গাড়ি করে যাত্রাগাছি খালে ব্যবসায়ীর দেহ লোপাট, রাস্তায় বিডিওর গাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে। নিউ টাউনে বিডিওর ফ্ল্যাট থেকে যাত্রাগাছি খালে নীলবাতি গাড়ি, ফ্ল্যাট থেকে নিউ টাউন ব্রিজ হয়ে যাত্রাগাছিতে বিডিওর গাড়ি, গোটা রাস্তায় বিডিওর নীলবাতি গাড়ির ফুটেজ সিসি ক্যামেরায়। স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, সিসি ক্যামেরার ফুটেজে আরো বিপদে প্রশান্ত বর্মন। এবার দেহ লোপাটের যাত্রাপথের সিসি ফুটেজও উদ্ধার।
আগেই অপহরণের মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ এসেছে পুলিশের হাতে। অপহৃতকে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ারও ফুটেজ, সিসি ক্যামেরার রেকর্ড, ফ্ল্যাট থেকে ব্যবসায়ীকে বের করার ছবিও, এয়ারপোর্টে বিডিওর আসা যাওয়ার ভিডিও পুলিশের হাতে।